আমি একটা কথা বলবো, সভাপতি আজকে যিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস একটা ইভেন্ট কোম্পানি। আরে প্রীতম বাবু এক সেকেন্ড। আচ্ছা রাজবাবু, কামারহাটের বিধায়ক, কামারহাটের তৃণমূল বিধায়ক মিথ্যুক, বলুন। না আমি বলছি মিথ্যা কথা বলেছেন, বলুন। রায় তিনি একাধিকবার আপনি যিনি বলেছেন তার কথা বলুন। আপনার দলের সিনিয়র নেতা মিথ্যুক, মিথ্যাবাদী। আমি বলছি তথাগত রায় মুর্শিদাবাদে বিজেপির অফিসে তালা দিয়ে দিচ্ছে। উত্তরটা দিন। তথাগত রায়কে নিয়ে প্রশ্ন আসেনি। না না, কোশ্চেন পেপারে নেই তথাগত রায়। আমাদের যদি একটা বলেন ওদের একটা বলতে হবে। আমি না বলতে দেব না তো। বিজেপির রাজ্য অফিসে, পার্টি অফিসে, জেলা অফিসে গিয়ে তালা মেরে দিচ্ছে বিজেপি কর্মীরা। সাউথ 24 পরগনার নেত্রী বলছে যে আমাদের নেতারা আমাকে। রাজবাবু, আমরা যখনই কোনো বিষয় নিয়ে আলোচনা করি না, আপনি পশ্চিমবঙ্গ নিয়ে কোনো কথা হলে আপনি পশ্চিমবঙ্গ ছাড়িয়ে অন্য রাজ্যে চলে যান। কখনো কোনো দল নিয়ে কথা না, এটা ওদের ভারত ভ্রমণের বিনা টিকিটে ভারত ভ্রমণের একটা সবসময় ইচ্ছে থাকে, ওরা করে সেটা করতে দেওয়া যাবে না। এবং সাউথ 24 পরগনা পশ্চিমবঙ্গের মধ্যে বহরমপুর। না না, আমি কি বলছি, যখন একটা দল একটা ব্যক্তি নিয়ে কথা হচ্ছে তখন আপনি সেই প্রসঙ্গটাকে এড়িয়ে যাচ্ছেন। আরে বাবা, তথাগত রায় তো ব্যক্তি, তথাগত রায় ব্যক্তি, তখন থেকে মদন তথাগত রায় ব্যক্তি নয়। সে কি বলছে সেটা আসুন না। তৃণমূলের সংস্কৃতি খারাপ হচ্ছে, আইপ্যাকের জন্য তৃণমূলের ভেতরের যে পরিবেশটা নষ্ট হচ্ছে, তথাগত রায় বলেছেন না কামারহাটের তৃণমূল বিধায়ক বলেছেন। একজন ব্যক্তি 10 কোটি টাকা দিয়ে মন্ত্রী বলেছেন। একটু যুক্তি খুঁজুন আপনি, রাজবাবু আপনি একটু যুক্তি খুঁজুন, আপনি একটু জল খান, একটু চা খান, কারণ আপনার যুক্তির অভাব দেখা দিয়েছে। প্রীতম বাবু ভুল বলেছে, সে ক্ষমা চেয়েছে। প্রীতম বাবু হ্যাঁ প্লিজ, আপনি অফার করবেন না, ওনার কাছে আছে। ক্ষমা চেয়েছে, ইয়ে করেছে, ক্ষমা চেয়েছেন, কিন্তু শোকজ করেছে। এইটা ভারতীয় জনতা পার্টির দলের ক্ষেত্রে হয় না। ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে কোনো শোকজ হয় না, কোনো রকম চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা করে না। যেটা মদনদার ক্ষমা চেয়েছে, বলছে আমি ভুল বলেছি, অন্যায় করেছি। ভুল বলেনি, একবারও এটা বলেনি, একবারও এটা বলেনি। প্রীতম একদম আপনার কাছেই আসছি, প্রীতম আপনার কাছেই আসছি। একটা বিষয় যেটা বলছেন না, ক্ষমা চেয়েছেন, ভুল বলেছেন, উনি কিন্তু সেটা বলেননি। মদন মিত্র যখন ক্ষমা চেয়েছেন বলেছেন কোনো আমার কথা যদি সুপ্রিমোকে আঘাত করে থাকে তার জন্য ক্ষমা চাইছে, একবারও বলেননি যা বলেছি মিথ্যা কথা বলেছি। আপনাকে সময় দেওয়া হবে। তুমি নিজে একটু আগে বলেছো যে তৃণমূল কংগ্রেসের ইভেন্ট গুলো, তো তৃণমূল কংগ্রেস কোনোটাই তো মানুষের জন্য কোনো প্রোগ্রাম করে না, ইভেন্ট করে। তো সেই ইভেন্ট গুলো করার জন্য যে কি সব প্যাক করে যেসব এসে টাকা নিয়ে নিচ্ছে সেটা মদন মিত্র স্বীকার করছে। এবং সেটা করে মদন মিত্র একটা সময় 10 কোটি টাকা দিয়ে মন্ত্রী হয়েছিল, মদন মিত্রের কথা। তো সুতরাং তার এক্সপ্লেনেশনটা মমতা ব্যানার্জি কবে দেবেন? আর মমতা ব্যানার্জি যদি না জেনে থাকেন, তাহলে মমতা ব্যানার্জি যদি নিজের দলের কথা জানেন না, রাজ্যের কথা জানেন না, নিজের দপ্তরের কথা জানেন না, তাহলে উনি জানেনটা কি? উনি জানেনটা কি? সেই জানেনটা কি প্রশ্নটা তো প্রত্যেকটা বাংলা মানুষ করছে এবং করে যাবে, যে একটা মুখ্যমন্ত্রী উনি নিজের দলের কথা জানবেন না, পার্টির কথা জানবেন না, উনি মানুষের কথা, তাহলে জানেনটা কি? জানেনটা হচ্ছে কাছে কিভাবে লোকের টাকা তুলবে এবং টাকাটা দিয়ে ভোট কেনা যাবে। আপনাদের কোনো দায়বদ্ধতা নেই যে চুরি করে জিতবেন এবং এইসব লোকেদের বন্দুক চালিয়ে গুলি করে দেবেন। তার কারণ হচ্ছে দায়বদ্ধতা নেবেন না, দায়বদ্ধতা নেবেন না। জল খাবেন, জল খাবেন। একটা বিষয় একটু জানতে চাই এবার রাজুবাবুর কাছে। রাজুবাবু, আজকে হঠাৎ এতদিন ধরে আইপ্যাক এসেছে, আইপ্যাক কি সবাই জানে আইপ্যাক কি করে, কেন করে, কিভাবে করে, তাহলে এতদিন পরে যখন 26-এর নির্বাচন আস্তে আস্তে এগিয়ে আসে পরের বছর, তখন হঠাৎ মদন মিত্রের এই সমস্ত কথা বলার কেন প্রয়োজন হয়ে পড়লো? তাহলে কি এক সেকেন্ড প্রশ্নটা নিয়ে নিন না, তাহলে কি 70 বছরের ঊর্ধ্বে হয়ে গেলে আর কাউকে প্রার্থী পদ দেওয়া হবে না সেটা জেনে কি আজকে কথা বলতে হচ্ছে? কোন নির্দিষ্ট একটা লবির বিরুদ্ধে কথা বলতে হচ্ছে? মদনদা একজন দক্ষ লিডার, তিনি তার কাছে কোনো ইনফরমেশন এসেছে, ইনফরমেশন রাজবাবু একটা বিষয় বলুন তো, রাজবাবু একটু শুনুন, শোনাটা প্র্যাকটিস করুন। রাজবাবু, এই মদন মিত্র কিন্তু বলছেন যে বিধায়ক এবং সংসদ মুখ্যমন্ত্রী হতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো এজেন্সির প্রয়োজন হয়নি। এই মদন মিত্রর গলাতে কিন্তু এই কথাটাও শোনা গিয়েছে। বলুন রাজুবাবু, বলুন করছেন কেন? বলুন, উত্তরটা দিন। আপনি শুনতে পাননি, বিষয়টা শুনতে পাননি আমার প্রশ্ন। বলছেন 7 বারের বিধায়ক মদন মিত্র, তারও কখনো কোন রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, তার কখনো কোন রকম প্যাকের দরকার হয়নি, এই কথাই বলছেন মদন মিত্র। এটা বিষয় নয়, দলের কর্মসূচি একরকম আর আইপ্যাকের কাজ একরকম, দলের সাথে আইপ্যাকের ব্যাপারটা তাই তো বিষয়। রাজুবাবু আপনি ভালো করে বুঝবেন যে প্রোগ্রামগুলো অর্গানাইজ করা, সেখানে কি
ব্যানার হবে, ব্যানারে কি লেখা হবে, অতএব সেই জায়গাটা কি কালার বানানো হবে, কিভাবে লোক যাবে, কিভাবে লোক আসবে, তাদের কমিউনিকেশন, তাদের ডিটেইলস, তাদের ট্রান্সপোর্ট, তাদের খাবার, টোটাল বিষয়টা, এই যে প্রোগ্রামিং বিষয়টাকে নিচ্ছে আইপ্যাক। কেন বলে আইপ্যাক টাকা চায় কেন? আইপ্যাক অ্যানালাইজ করছে, তার কে বলেছে ওই যে সেটা বলেছেন ওনার মতো করে উনি বলে পরে ক্ষমা দিয়েছেন। উনি তো এটা বলেননি যে আমি যা বলেছি সমস্ত কিছু মিথ্যে, এই কথা তো বলেননি, আমি শুনিনি। আপনি শুনেছেন? টাকা দেবেই বা আপনি শুনেছেন রাজুবাবু? কি রাজনৈতিক দল? এক্স্যাক্টলি এইটাই তো বলছে। এটাই তো আমিও তো বলছি, আনপ্রেসিডেন্টেড ওয়েতে তারা নাকি টাকা তুলেছে, দীর্ঘদিন ধরে টাকা বলছে, পরে তো সে ক্ষমা প্রার্থী হয়েছে। আরে আমি তো যার কথা আপনি বলছেন সে তো বলেছে আমার ভুল হয়ে গেছে, পরে ক্ষমা প্রার্থী হয়েছে, রাজ্য সভাপতির কাছে চিঠি লিখেছে বলেছে। আপনি চুপ করবেন নাকি আমাকে বলতে দেবেন? না না, আমি বলছি চিঠি লিখে তো ক্ষমা প্রার্থনা করেছেন, এর পরে আর কি থাকে এই কথার উপরে? বিজেপির কোন নেতা ভয় পাবেন না, ভয় পাবেন না, জল আছে, চা আছে, একটু ব্রেকফাস্ট আপনি যদি চান দিয়ে দিচ্ছি। খুব ভালো শুনুন না, তবেই কিন্তু ভালো বক্তা হওয়া যায়। একটু শুনুন, একটু ভালো শ্রোতা হলে তবেই ভালো বক্তা হওয়া যায়। আপনি বিশাখার কথাটা প্লিজ শুনুন। শুনছি না না, কথা শুনছেন না, একটু শুনুন না। আমি না শুনিনি যে মদন মিত্র বলেছেন আমি যা যা বলেছি আইপ্যাককে নিয়ে হোক, দল সম্পর্কে হোক, 10 কোটি টাকা নিয়ে হোক, সব মিথ্যে, সব বিদ্রোহ করছি, আমি এটা শুনিনি। প্রীতম বাবু শুনেছেন? চিঠিটাকে ভালো প্রীতম বাবু শুনেছেন? বলেছেন আমার এই প্রীতম বাবু শুনেছেন? করা উচিত হয়নি, আমি দলের কাছে ক্ষমা প্রার্থনা, যা বলেছি মিথ্যে বলেছি, শুনেছেন প্রীতম বাবু? সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন, সুব্রত বক্সি আমাদের দলের সভাপতি, তাকে অফিশিয়ালি চিঠি লিখেছেন। আসলে দেখুন মুশকিলটা কি বলুন তো, আজকে যেই মদন মিত্র আজকে মমতা ব্যানার্জির ছায়ার সঙ্গে ছিলেন, সেই মদন মিত্র কি কি নিয়ে প্রশ্ন তুলেছেন। উনি একটা সময় পিজি হসপিটালে যেখানে লোকে ধরা পড়লেই ওখানে আপনার উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়ে যায়, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। আগে মদন মিত্র দদ্রন্দ্র প্রতাপ নেতা সবসময় পিজি হসপিটালে কারো অসুবিধা হলে ভর্তি করে দিতেন, তো তাদের সেখানে যে টাকা নিয়ে ভর্তি করা মদন মিত্র প্রশ্ন তুলেছিলেন, সেটা কিন্তু কোনো খণ্ডন করেনি। তার জন্য মদন মিত্রকে আজ অব্দি কোনো সাসপেন্ডও করা হয়নি, কোনো শোকজও করা হয়নি। তো মদন মিত্র যা যা বলছেন সেটা একদম তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার। এবং আজকে এবং আছে এবং আজকে মুশকিল তো যা বলা হলো সেটা বললাম, যা বলা হয়নি সেটা আপনি বলছেন। আমার সময়টা চুরি করো, তৃণমূলের সিন্ডিকেট এখানে নয়, আমাকে বলতে দাও। এবার তোমার আজকে মদন মিত্র যেটা বলছেন সেটা ওনাদের অভ্যন্তরীণ ব্যাপার তখনই থাকতো যখন এই মিনিমিনি চ্যানেল না হয়ে যদি আজকে রিপাবলিক বাংলাতে ইন্টারভিউটা না দিয়ে দিত, তাহলে বাংলার মানুষের কাছে এই কথাটা চলে যেত না। এবং বাংলার মানুষ এই জন্যই জানতে চায়, তার কারণ হচ্ছে উনি মন্ত্রী হতে গেলে 10 কোটি টাকা দিয়েছিলেন, সেই 10 কোটি টাকা মমতা ব্যানার্জি এক্সপ্লেনেশন দেওয়া উচিত যে উনি 10 কোটি টাকা নিয়ে ওনাকে মন্ত্রী করেছিলেন না নেননি, এটা এক্সপ্লেনেশন কে দেবে? অর্থাৎ বিশাখা সবশেষে আমরা একটাই জিনিস বুঝতে পারছি, জানে না, সেটাও তো দুর্ভাগ্যজনক ব্যাপার। একদম বিশাখা, আমরা সবশেষে বিশাখা একটাই জিনিস বুঝতে পারলাম, যদি 10 কোটি টাকা থাকে তাহলে মন্ত্রী হওয়া যায়, আর যদি প্যাক থাকে তাহলে তৃণমূলের অন্দরের কোন্দলটা প্রকাশ্যে চলে আসে, তাই তো? লাল চুল কানে দুল যুবা তৃণমূল। আর যাই হোক, এই সমস্ত বিষয়গুলো থাকবে। রাজুবাবু আপনি অনেকক্ষণ থেকে অনেক যুক্তি খোঁজার চেষ্টা করেছিলেন, আপনি সময়ও পেয়েছিলেন, কিন্তু আমরা গোটা বাংলার মানুষ আপনার দিকে তাকিয়ে থেকেও কোনো সদুত্তর পাইনি। আমরা চাই না আগামী দিনে যুক্তি সহকারে সদুত্তর আপনি দিতে পারবেন কিনা। তৃণমূলের কাছ থেকে আমরা প্রত্যেক দিন নানা রকম সদুত্তরই চেয়ে থাকি, কিন্তু সদুত্তরটা পাই না। রাজুবাবুরা এখান থেকে নানা রকম যুক্তি খাড়া করার চেষ্টা করেন, কিন্তু আমরা সত্যি খুব নিরাশ হয়ে এই শোটা ক্লোজ করতে হয়। আজকেও সেরকম জায়গা থেকেই আবার আশা রাখছি আগামী দিনে হয়তো শাসক দলের কাছে কোনো না কোনো সদুত্তর পাবো। আজ চা আড্ডা আর খবর এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।